আমাকে বেঁধেছে কে? ছাড় আমারে। আমি আমার বাবার মৃত্যুর তুই গরিবের জীবনে সুখ বলতে আমি বুঝি দুই বেলা দুই মুঠ খাইয়া জীবনটার উপভোগ করা, এর সাথে আর শান্তি নেই। আমার মাইয়াটারে আমি ছোটবেলা দিয়ে পালছি, কত কষ্ট করছি তোর জন্য। আমার মাইয়াটা ডাক্তার হইতে পারলো না, আমার মাইয়াটা পড়াশোনা করতে পারলো না। দেখ গরম আজ কেমন লাগে, দেখ আগুনের তাপ কেমন লাগে, দেখ আমার মাইয়াটার কি অবস্থা করছো তুই। আব্বা, বড়ই আমি ডাক্তার হইমু, তোমার বুকে ব্যথা সারাই দিমু। করবি রে মা, আমার চিকিৎসা করবি, এই গ্রামের সবাই পাশে তুই দাঁড়াবি, আমি তোরে ডাক্তার বানাবো মা। এমনি দিন কাটতেছিল আমাকে, যেন সুখের চাদর মোড়াই রাখছিল আমাকে করে ঘরটা। হঠাৎই একদিন দুঃখের আভাস হইয়া গ্রামে ছুটি কাটাইবার জন্য আয় ডাক্তার, এবং হের লগে আয় হের বখাটে পোলাটায়। বন্ধু পাখি এইতেছে কই? নাম কি? রূপা। 20। তোমার নাম তো রূপা না, হীরা উচিত, হীরা। এইসব কি বলতেছেন? আরে ভয় পাও কেন? তোমার পা থেকে মাথা পর্যন্ত দেখার পরে তো তোমার আসল নামটা দিলাম। এই আমার গ্রামে এত সুন্দর মা, আগে জানলে তো কবেই শহর থেকে গ্রামে চলে আসতাম। ছাড়েন, এসব কি করতেছেন? পা ছাড়েন। মরণটা অনেক কষ্টের না, তোরে আমি তিলে তিলে মারমু। মৃত্যুর শখ, মৃত্যুর মজা তুই বুঝবি। বাহ, তোর আটটা তো অনেক সুন্দর, কত দলা। বাহ, তুই যে নখ রাখছিস। এক্সের যন্ত্রণা না, এক্সের কষ্ট না, আমার কষ্ট তো শেষ হইতেছে না, আমার কষ্ট শেষ হইতেছে না। কত কষ্ট পাইছে আমার ভাইয়াটায়, আমার কষ্ট শেষ হইতেছে না রে। ছাড় আমারে। কিরে বন্ধু, তোরে দেখি অপমান করে চলে গেল। ছাড়েন, এসব কি করতেছেন? পা ছাড়েন। আমার সিট লাগবো, জলসাইয়া দিমু, আমারে ধাক্কা মারে।
না না, এর বিচার হওয়া উচিত। একজন বাবা হইয়া নিজের মাইয়ের জীবনের এমন শেষ হইবার দিতে পারি না। আপনার কাছে তোর কিছুই বলার প্রয়োজন নেই। তোর মেয়ের সাথে যা ঘটেছে এই জন্য আমি লজ্জিত। তাছাড়া আমি একজন কসমেটিক সার্জন। তোর মেয়ের সকল চিকিৎসার দায়িত্ব আমার। আমি রূপাকে কিছু ওষুধ দিয়ে যাচ্ছি, তার ঘা সারানোর পরেই তার অপারেশন করে তার মুখ আগের জায়গায় ফিরিয়ে দেব, ঠিক আছে? তুই তুই কি করছস আমার ফুলের মতন মাইয়েটা রে? আল্লাহ আল্লাহ, তুমি আমার বিচার তো এই আদালতে দিলা না। শোন, যা গেছে এই পর্যন্তই। আর তোরা তো গরিব, তোদের জীবনের মূল্য বাকি। আসিস, কিছু টাকা নিয়ে যাস। আর তাছাড়া আমার ক্ষমতা সম্পর্কে তোর কোনো আইডিয়া নেই। ক্ষমতা থাকে আমার পকেটে, পকেটে, বুঝলি? পকেটে। আমি এই কথা মানি না। আমি বিচার চাই, আমি বিচার চাই। আমরা গরিব দেখে কি আমার কোনো মূল্য নাই? ধনী গরিব সবার লিগে আইন সমান। আমি পুলিশের দ্বারা যাবো, আমি বিচার চাই।
আব্বা বড় লোক হিংস্র জানোয়ার গো বিচার হয় না কখনো, কারণ টাকার গোলাম যে সবাই। যে লোকটা তোমার এসে সব জানাইলো সে আমার লোক অন্য হইতে দেখছিল, প্রতিবাদ করে নাই, তবে হয়তো সে এই ঘটনা পুরো গ্রামে জানান দিছে, তাই চোখের সামনে সম্মান হারায় হারায় তোমার মাথা নত থাকতে দেখতে পারতাম না। তোমার অনেক কষ্ট হইতেছে জানি, তবে আমি বললাম এটা তোমার পাপের শাস্তি এবং আমার পরিণতি। বাবা হইয়াও মেয়ে জন্ম দিচ্ছে এবং জন্মানোর সাথে সাথে গলা টিপা মায়েরা ফেলনি, এটা শাস্তি পাইলা তুমি। আর মেয়ে হইয়াও গরিব ঘরে জন্ম নেওয়ার পরিণতি পাইলাম আমি। আগাছা সবসময় শিকড় সহ ওগুলোই হালাইতে হয়। আমি সমস্ত আগাছা ওগুলোই হালামু। আমি আমার মায়ের মরণের দর্শনের বিচার করুম। আমার মাইয়ার মরণের বিচার আমারই করণ লাগলো। তুই কিচ্ছু করিয়া দিলি না। আমার মাইয়ার নাক মুখটা পুড়িয়ে দিল তোর পোলায় এসিড দিয়া। বিচার করার কথা কইয়া কিচ্ছু করলি না, কিচ্ছু করলি না তুই। তোর মতন বাপ মাই গো বাচ্চা তাহার কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। আল্লাহ, আল্লাহ তুমি আমার বিচার তো এই আদালতে দিলা না, আমার আদালতে আমি বিচার করুম।
মারে, গরিবের ঘরে জন্ম নেওয়াটা তোর দোষের ছিল না, না দোষ ছিল আমার তোরে জন্ম দেওয়াটা। দোষ তো ওই বাপ মার ছিল, যারে মানুষ হইয়া এক একটা কুত্তা শুয়ার জন্ম দিছে। আজ তোর মতো হাজার মাইয়ার সম্মান লইয়া বয়ে আছে তার বাপ মায়ে। গল্পের সমাপ্তিতে আমি পশুগুলার বিচার করছি। তবে বাস্তব জীবনে প্রতিটা মানুষ যদি নিজের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনা কইরা প্রতিবাদে নামে, তাহলে সঠিক পদ্ধতিতে আমরা বিজয় পামো রে মা। মহদনি ধ্বনি নাচো তো দেখি সোহাগ চান, মহদনি ধ্বনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি সোহাগ চান, বদনি ধ্বনি নাচো তো দেখি সোহাগ চান, বদনি ধ্বনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি।